অ্যাভেলেবল। আবার ফিরে এলাম ফুটবলের সমস্ত আপডেট নিয়ে। চলুন তাহলে প্রথমেই দেখে নিই আজকের হেডলাইন্স গুলো। ফুটবল এক নজরে। আসন্ন ফুটবল মরশুম, প্রস্তুত আইএফএ মেডিকেল ইউনিট। দীর্ঘ মরশুমে চোট আঘাত মুক্ত থাকতে চাই সচেতনতা। স্টুডিওতে ফিজিও। সুনীলের বিদায়ী ম্যাচের অনলাইন টিকিট বিক্রি শুরু। ইন্টার ডিস্ট্রিক্ট ফুটবল লিগে জোন রানার্স বহরমপুর জেলা ক্রীড়া সংস্থা। এবার চলে আসি বিস্তারিত খবরে। কলকাতা ফুটবল মরশুমের শুরু থেকেই ব্যস্ত থাকে আইএফএ মেডিকেল ইউনিট। আগে ইডেন গার্ডেন্স এর মধ্যে ইউনিটটি থাকলেও বর্তমানে স্থান বদলে নেতাজি ইনডোর স্টেডিয়াম সংলগ্ন এলাকায় রয়েছে সেটি। কলকাতা লিগের সমস্ত ডিভিশনের ম্যাচে চোট আঘাত প্রাপ্ত ফুটবলারদের চিকিৎসা পরিষেবা দিতে সদা প্রস্তুত মেডিকেল ইউনিট। তাদের প্রস্তুতির ছবিটি দেখতে উপস্থিত হয়েছিলাম ইউনিটে। চলুন দেখে নিই সেই প্রস্তুতির ছবিটি। আমি প্রথমেই বলে রাখি যে আমাদের এই মেডিকেল ইউনিট যেটা সেটা নেতাজি ইনডোর স্টেডিয়ামে অবস্থিত। আমরা যেটুকু ব্যবস্থা করি হচ্ছে সাধারণত এর আশেপাশে যে কলকাতার 3টে ঘেরা মাঠ আছে আর তাছাড়া প্রায় 10টা খোলা মাঠ, এইখানকার ব্যবস্থা বা এইখানের যে ইঞ্জুরি ইত্যাদি দিয়েই আমাদের মূল কারবারটা বলতে পারেন। দূরে যখন কোথাও খেলা হয়, সেটা কল্যাণী হোক আর নৈহাটি হোক, সেখানে লোকাল তারা যারা অর্গানাইজার তারাই লোকাল মানে ডাক্তারের ব্যবস্থাটা করে। আমাদের সঙ্গে প্রায় যুক্ত আছেন আরও কয়েকজন, মানে প্রায় 6 থেকে 8 জন ফিজিওথেরাপিস্ট আছেন, আরও কয়েকজন ডাক্তার আছেন। তো মূল হচ্ছে যখন আমাদের খেলাটা শুরু হয় তখন সপ্তাহে 7 দিনই খেলা হয়। ধরুন রোববারও খেলা আছে, মূলত ফিফথ ডিভিশনের খেলাগুলো। তো আমাদের প্রায় 3টে থেকে 4টে অ্যাম্বুলেন্স, সেখানে যার মধ্যে আইএফএ প্রায় 2টো অ্যাম্বুলেন্স আছে এবং অন্যান্য জায়গার সংস্থা থেকে আমাদের অ্যাম্বুলেন্স দিয়ে সাহায্য করে। তারা বিভিন্ন মাঠে ছড়িয়ে ছিটিয়ে থাকেন। অর্থাৎ যেখানে ধরুন আমি যদি ধরি যে এটা হচ্ছে প্রায় বাবুঘাটের কাছে, একটা অ্যাম্বুলেন্স হয়তো রইল কালীঘাট মাঠের কাছে, একটা রইল টাউনের কাছে, একটা রইল তালতলার কাছে, এইভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এবং এই অ্যাম্বুলেন্সে যেমন অ্যাম্বুলেন্সের লোকেরাও থাকেন, তারা সামান্য হয়তো কিছু জানলেও জানতে পারে। তার সঙ্গে আমাদের যে সকল ফিজিওথেরাপিস্ট হয় তারাও মাঠে থাকে। ফলে হচ্ছে কি যে যখনই কোনো রকম ইনজুরি হলো তারা গিয়ে অন্তত সেই ইনজুরিটা ট্যাকেল করতে পারে। এর সঙ্গে যাদের দরকার, আমাদের প্রায় প্রত্যেকটা মাঠে 1-2 করে স্ট্রেচার বয়, একটা স্ট্রেচার নিয়ে এবং সামান্য ফার্স্ট এডের কিছু কিট নিয়েও থাকে। অর্থাৎ কোনো কারণে ছোটোখাটো খুব ছোটোখাটো ব্যাপার হলে তারাও সেটাকে, তাদেরও একটু সামান্য ট্রেনিং দেওয়া আছে, তাদেরও আমরা ব্যবস্থা করে দিয়েছি যে তারাও মাঠে গিয়ে সামান্য করে সাহায্য করে দিতে পারে। এরকম একটা টিম আছে। এর সঙ্গে আমাদের ফিজিওরা আছে। এইবার যদি কোনো সিরিয়াস ব্যাপার হয়, সিরিয়াস অনেক রকমের হয়, যেটা বড্ড বেশি সিরিয়াস তাকে সঙ্গে সঙ্গে নিকটবর্তী কোনো হসপিটালে, শান্ত পিজি হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়। আর ছোটোখাটো যদি কোনো কাটা ছেঁড়া থাকে বা ধরুন কারোর হাঁটুতে চোট হলো, অন্য কোনো জয়েন্টে চোট হলো, তখন তারা আমাদেরই অ্যাম্বুলেন্সের সাহায্যে এই মেডিকেল ইউনিটে চলে আসে। এই মেডিকেল ইউনিটে সাধারণত একজন ডাক্তার থাকে যিনি ওইটার ব্যবস্থা করেন। হয়তো ওই চিকিৎসার জন্য সেটা যদি প্লাস্টার করতে হয় প্লাস্টার করা হবে, যদি কোথাও কাটা থাকে তাহলে সেখানে যদি সেলাই করার দরকার হয় সেখানে সেলাই করে দেবে। এইভাবেই আমাদের এই লাস্ট কয়েক বছর, হ্যাঁ কোভিডের 2 বছর আমরা করিনি, কিন্তু বাকি সব কটা বছরই আমরা এইভাবেই কাজ করে চলেছি। আমাদের যেটা দরকার, খুব যেটা প্রয়োজন আমার পার্সোনালি মনে হয় বা আমার নিজস্ব ধারণা হচ্ছে, এই সেন্টারটা অর্থাৎ এই আইএফএ মেডিকেল ইউনিটটা যদি আরেকটু মাঠগুলো খোলা মাঠগুলোর কাছাকাছি হতো, হয়তো আমরা আরও অনেক বেশি পেশেন্টকে সার্ভিস দিতে পারতাম। আমাদের এই মেডিকেল ইউনিটে বর্তমানে যে ফিজিওথেরাপি ইনস্ট্রুমেন্টগুলো আছে, আল্ট্রাসাউন্ড মেশিন আছে, আইএফটি আছে আর মাসিক সিমুলেটার আছে। ঠিক আছে, একটা এক্সরে মেশিন আছে যেটা পোর্টেবল, সেটা হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন, সেটা একটা অংশ এখন আমরা জোগাড় করতে উঠতে পারিনি, যেটা আমরা যেটা পেয়েছি। তো যেটা জোগাড় করতে পারলে হয়তো আমরা এক্সরেটাও এখানে শুরু করতে পারবো। এছাড়া যাবতীয় এখানকার যে সকল, মানে ধরুন একটা প্লেয়ার ইঞ্জুরি হয়ে এলো, যার একটা স্টিচ দরকার, প্রাথমিক স্টিচ বা ছোটোখাটো ব্যাপার হলে আমরা স্টিচ ইত্যাদি করে দিতে পারি। এবং তারপরে তো আস্তে আস্তে তাকে বলি আমরা 3 দিন বাদে এবং 7 দিন বাদে ফলো আপ করতে, যাতে প্রয়োজন হলে তার স্টিচ কাটা হবে বা অন্যান্য কিছু দরকার হলে আমরা সেটা করে দিই। এছাড়া আমরা যখনই আসে একজন প্লেয়ার, প্রথম মানে এমার্জেন্সিতে এলে আমরা 2 দিনের ওষুধ দিয়ে দিই,
এবং তারপর তাকে বলি যে একটা প্রেসক্রিপশন দিয়ে দিই যে বাকি ওষুধটা বাইরে থেকে কিনে নিচ্ছি। এছাড়া রেগুলার বেসে আমরা ফলো আপ করি। তাছাড়া শুধু এখানে নয়, বিভিন্ন মাঠে যখন খেলা হয়, বেশিরভাগ করে কলকাতার বেস্ট মাঠগুলো, সেখানে আমরা ডিউটি করি, আমাদের টিম যায় এবং ডিউটি করা হয়। আমাদের আইএফএ মেডিকেল ইউনিট নেতাজি ইন্ডোরে, হ্যাঁ, নেতাজি ইন্ডোরে আমরা ডাক্তার টিম নিয়ে থাকি। হ্যাঁ, তা যখন কোনো পেশেন্ট আসে, হ্যাঁ, তার সেবা করা আমাদের কর্তব্য। তাই যখন যা ডাক্তার যা প্রয়োজন হয়, হ্যাঁ, যা যা বলে যে এটা লাগবে এটা লাগবে, হ্যাঁ, সেটা ওনাকে যোগান দেওয়া, সেইগুলো আমি ওনাদের হেল্প করি। হ্যাঁ, ওনাদের যা যা প্রয়োজন সেগুলো আমি করি। আর খাতার রেজিস্ট্রি এন্ট্রি এগুলো করতে হয় আমাকে। হ্যাঁ, আর ওষুধগুলো দিতে হয়। হ্যাঁ, তো এগুলো দিই। আর যদি সেলাই বা যদি কোনো মানে ধরুন পেশেন্টটা বাজে, হ্যাঁ, তখন যদি বলে ডাক্তার যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করো, ওকে হসপিটাল পাঠাতে হবে, বা ভমিটিং হচ্ছে বা মাথা সে আনকনসিয়াস হয়ে রয়েছে, তার সঙ্গে সঙ্গে ফোন করে অ্যাম্বুলেন্স ডাকা, অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে ওকে পিজি এমার্জেন্সিতে পাঠানো, এইগুলো আমি ব্যবস্থা করি। সামনে দীর্ঘ ফুটবল মরশুম, তার আগে ফুটবলারদের শারীরিকভাবে ফিট থাকা ভীষণভাবে জরুরি। কি করে ফিট থাকবেন ফুটবলাররা? আমাদের স্টুডিওতে সেই নিয়ে আলোচনার জন্য উপস্থিত ডক্টর কাজী জুয়েফ ইসলাম। আজ আমাদের সাথে স্টুডিওতে যিনি আছেন, তার সাথে কথা বলে আমরা ফিটনেসের বিষয়ে অনেকটা সমৃদ্ধ হব বলে আমি মনে করছি। ডক্টর কাজী জুয়েফ ইসলাম, কাজীদা, তোমায় স্বাগত। প্রথমে তোমার থেকে জানবো যে আমরা অতীতে দেখেছি অনেক প্রতিভাবান খেলোয়াড় যারা শুধুমাত্র একটা চোট আঘাতের জন্য হয়তো তাদের ক্যারিয়ারটা শেষ হয়ে গেছে। তোমার কি মনে হয় যে ফুটবলারদের কতটা সচেতন হওয়া উচিত নিজেদের শরীর সম্পর্কে? এটা একটা ভালো কোশ্চেন আপনি বললেন। আমরা আগেও দেখেছি অনেক প্লেয়ার, অনেক ভালো ভালো ট্যালেন্টেড প্লেয়ার তারা মাঠ থেকে হারিয়ে গেছে, ময়দান থেকে হারিয়ে গেছে ডিউ টু ইনজুরিজ। তাহলে প্লেয়ারদের, ফুটবল প্লেয়ারদের যেহেতু বডি কন্ট্যাক্ট গেম, এটা সবসময় ইনজুরি প্রবণতা তাদের বেশি থাকে। এই ক্ষেত্রে তাদের সবসময় মাথায় রাখতে হবে, বা আমরা যারা ইংলিশ প্রিমিয়ার লিগের যারা প্লেয়ার, বা যারা বিদেশে যারা ফিফা ওয়ার্ল্ড কাপ যারা খেলে, বা অন্যান্য কোপা ওয়ার্ল্ড কাপ, কোপা টুর্নামেন্ট খেলছে, তারা সবসময় কি করে, নিজেদেরকে সবসময় নিজেকে মনিটরিং করে, নিজেদের হেলথ কনসিয়াস থাকে, তাদের নিউট্রিশন সাপ্লিমেন্ট তারা ঠিক মতো নেয়, তারা নিজেদেরকে ফিটনেস ট্রেনিং কিছু করে, সেক্ষেত্রে নিজেকে ফিট রাখতে পারে। যেমন আমাদের ইন্ডিয়ান কালচারে আমরা অনেকে, যেহেতু ইন্ডিয়ান টিম এখন অনেকটা উন্নত ধরনের ট্রেনিং প্রসিডিওর আরম্ভ করেছে, তারা নিজস্ব নিউট্রিশন ইনহেল করছে, তারা ঠিকমতো বডি হাইড্রেশন ঠিকমতো রাখছে, তারপরে বিভিন্ন রকম সাপ্লিমেন্ট তারা ইনডিউস করছে। এছাড়া তারা ট্রেনিং প্রসিডিওর অনেক উন্নত মানের ট্রেনিং প্রসিডিওর করছে। যেমন এখন অনেক কিছু এসে গেছে, আপনি হয়তো জানবেন, আইস বাথ থেরাপি। সব থেকে মানে খেলার পরেই তারা আইসের মধ্যে দেবেন, অনেকে ঢুকে যাচ্ছে, ছবিতে আসে অনেক সময়। আইস থেরাপির জন্য হয়তো বডির অনেক সোননেস গুলো কমে যায়, তাতে আবার নতুন করে আবার তার পরদিন খেলার জন্য সে প্রিপেয়ার হতে পারে। এটা একটা যেমন প্রচুর একটা ভালো একটা পদ্ধতি। তেমন ধরনের যারা খেলার আগে কিছু প্রি রিহ্যাব সেশন বলে কিছু সেশন থাকে, সেই সেশন গুলো যদি ঠিক মতো প্রপার ওয়েতে যদি আমরা করতে পারি, তাহলে প্লেয়াররা অনেক সময় সেই ইনজুরি প্রবণতাটা অনেক কমে যায়। সব থেকে আমাদের ইনজুরি ফুটবল প্লেয়ারদের যেগুলো হয়, একটা হচ্ছে মাসেলস ইনজুরি, সেকেন্ড হচ্ছে লিগামেন্ট ইনজুরি। এইগুলি হচ্ছে বেশি হয়, বেশি পরিমাণে হয়। কন্ট্যাক্ট লাগা ছাড়া, ধর আপনার সঙ্গে আমার কোনো কন্ট্যাক্ট হলো, তখন একটা কোনো বোন ফ্র্যাকচার হলো, এটা হতে পারে। কিন্তু আদারওয়াইজ ম্যাক্সিমাম কি হয়, নি ইনজুরিজ। এবার শুনবেন আমরা সবসময়, এই প্লেয়ারটা লিগামেন্ট ইনজুরি হয়েছে, এসিএল লিগামেন্ট ইনজুরি হয়েছে, কি এমসিএল লিগামেন্ট ইনজুরি হয়েছে, পিসিএল লিগামেন্ট ইনজুরি হয়েছে, মানে নিয়ের। কিংবা দেখা যাবে যে আমাদের কোনো মাসেলস, হয়তো তার থাই মাসেল ছিঁড়ে গেছে আমরা বলি, বা স্টেইন হয়েছে মাসেলসে, বা অনেক সময় স্পেন হয়েছে লিগামেন্ট, এগুলো শুনতে পাই। বা অ্যাঙ্কেল ইনজুরিসের প্রবণতাটা অনেক বেশি থাকে ফুটবলারদের। এদের ক্ষেত্রে আমি বলবো প্রপার ওয়েতে একটা ফিটনেস ট্রেনিং করা, তাদের মাসেলসের ব্যালেন্স ঠিক করা, মাসেলকে স্ট্রেংথেনিং করানো, এবং মাসেলসের বাল্ক, তার গার্থ, সেগুলোকে রেশিও, টিউন, এইগুলোকে ঠিকমতো মেনটেন করা। তার জন্য প্রপার গাইডেন্স নিয়ে একজন ফিজিওথেরাপিস্ট বা ফিজিক্যাল ট্রেনারের গাইডেন্স নেওয়া, সেখান থেকে সেই ইনজুরি প্রবণতা থেকে বাঁচতে পারবে। আচ্ছা, একটা দীর্ঘ মরশুম শেষ হলো এবং সামনে একটা লম্বা সিজন আবার, কিন্তু এই মাঝখানের যে টাইম স্প্যানটা, সেই সময়টাতে খেলোয়াড়রা যখন প্র্যাকটিসে নেই, তো আবার প্র্যাকটিসে নামার আগে কিভাবে তারা প্রস্তুত হতে পারে, মানে নিজেদেরকে কি করে সেই ফিটনেসের দিকে রাখতে পারে, মানে ওই টাইমটা যখন নেই তারা ফিল্ডে? যখন যাদের একটা মাস খেলা শেষ হয়ে গেল, খেলার পর আবার 2 মাস পরে নতুন সেশন আসবে। তা আমরা সবসময় খেলার আগে একটা নিয়মিত যে কোনো জায়গায় ফুটবল টুর্নামেন্ট খেলে যারা
প্রফেশনাল ক্লাবগুলো তারা একটা প্রি সিজন রাখে, তাদের জন্য দুবেলা করে প্র্যাকটিস রাখে সকালে এবং বিকেলে। আমার ক্ষেত্রে এই 2 মাস যখন প্লেয়াররা যখন বাড়িতে থাকছে তখন যদি পুরোটা রেস্ট না নিয়ে তারা যদি অল্প কিছু 30 মিনিটের সেশনে যদি তারা প্র্যাকটিস করে, 30 মিনিট ডেইলি যদি প্র্যাকটিস করতে পারে, তার সাথে সাথে যদি তারা বডিকে হাইড্রেট করতে পারে, কিছু নিউট্রিশন নিতে পারে, কিছু প্রোটিন যে সাপ্লিমেন্ট নিতে থাকে, এবং নিজেকে যদি টিউন করে যদি প্র্যাকটিস যদি আধা ঘন্টা করেও যদি করতে পারে, এবং তার সঙ্গে সুইমিং মানে অল্টারনেট ডে সুইমিং করে, তাদের তার এন্ডুরেন্স ঠিক রাখলো। তার এই 30 মিনিট স্প্যানটা তুমি কি মানে কিছু স্পেসিফিক? হ্যাঁ, 30 মিনিটের মধ্যে যেমন তার কোর অ্যাক্টিভিটিস ঠিক রাখতে হবে, কোরটাকে ঠিক মেনটেন করা। সেকেন্ড হচ্ছে তার মাসেলকে গার্ড করার জন্য যেটা আমাদের সবসময় আমাদের যেটা ফুটবল প্লেয়ারদের তার থাই মাসেলস মানে কোয়াডস এবং হ্যামস্ট্রিং দুটো খুব ইম্পর্টেন্ট, এবং কাপ মাসেলস, এই 3টে মাসেলকে তারা টিউন করা, স্ট্রেচিং করা, স্ট্রেনথেনিং করা। তার সাথে সে পলিমেট্রিক্স অনেক ট্রেনিং থাকে, তারা সকলেই জানে ফুটবল প্লেয়াররা যে ট্রেনিং গুলো যেমন কিছু স্ট্রেনথেনিং ট্রেনিং, কিছু এন্ডুরেন্স ট্রেনিং, কিছু এজিলিটি ট্রেনিং, কিছু এবিলিটি ট্রেনিং। এই ট্রেনিং গুলো যদি সেটা প্রপার ওয়েতে যদি ওরা আজকে 10 মিনিটের জন্য এজিলিটি ট্রেনিং করলো, কাল 10 মিনিট ব্যালেন্সিং ট্রেনিং করলো, এই ট্রেনিং গুলো যদি ওরা করতে পারে, আশা করি এইখান থেকে ওরা নিরাময় পাবে, বিভিন্ন ইনজুরিস থেকে প্রভাব থেকেও কমতে পারবে। থ্যাংক ইউ। আচ্ছা, ফিটনেস ট্রেনিং এ তোমার মনে হয় কোন বিষয়টা সবথেকে জরুরি? তোমার মানে কি মনে হয়? আমার মনে হয় ফিটনেস ট্রেনিং এর সবথেকে হলো তার কোর অ্যাক্টিভিটিস মেনটেন করা, কার্ডিওভাস্কুলার মেনটেন করা, রেসপিরেটরি প্যাটার্ন ঠিক করার জন্য তার রেসপিরেটরি মানে তার শ্বাস প্রশ্বাসের দিকটাও যেন ভালো থাকে, কিছু ব্রিদিং এক্সারসাইজ করা। এবং তার কারণে এখন তো কোভিড থেকে জাস্ট আমরা পেরিয়ে এসেছি, অনেকের লাংসে অনেক ইনফেকশন থাকতেও পারে, সেই জন্য সেই যদি প্রপার ওয়েতে যদি কিছু ট্রেনিং মানে লাংসেরও কিছু ট্রেনিং হয়, সেই ট্রেনিং গুলো যদি ঠিক মতো করতে পারে, সেখানে তার লাংসের ক্যাপাসিটিও বাড়লে তার অনেকটা তার যেহেতু আমরা যারা উইংসে যারা খেলে তাদের এক প্রান্ত থেকে তার যেতে হয় লাস্ট প্রান্তে আবার ফিরে আসতে হয়, এইটাতে খুব কম সেকেন্ডের মধ্যে আসতে হয়। এই ট্রেনিং যারা যেমন ডিফেন্ডার যারা হয় তারা হচ্ছে তাদের ট্রেনিং গুলো হচ্ছে খুব কম সেকেন্ড, এইটুকু যাবে তার হাফের উপর উঠবে না, কিছু কিছু ক্ষেত্রে উপর উঠতে হয়, কিন্তু বেশিরভাগ আমরা হাফের উপরে উঠে না, তাদের কম ট্রেনিং। যারা স্ট্রাইকার হয় তার 30 গজই বেশি ফার্স্ট স্প্রিন্টিং অ্যাক্টিভিটি করে। এই বিভিন্ন ধরনের ট্রেনিং এর ক্ষেত্রে দেখতে হয় কোন প্লেয়ারটা, যে গোলকিপারের ট্রেনিং অন্য রকমের, ডিফেন্ডারের ট্রেনিং অন্য রকমের, মিডফিল্ডারের ট্রেনিং অন্য রকমের, স্ট্রাইকারের বা সেন্ট্রাল ফরওয়ার্ডের ট্রেনিং এক রকমের হয়। যে ট্রেনিং গুলোর মধ্যে দেখতে হবে তার এন্ডুরেন্সটা কতটা, তার যদি লাঞ্চ ক্যাপাসিটিটাকে ঠিক যদি থাকে তার এন্ডুরেন্স আরো বেড়ে যাবে, অ্যাক্টিভিটিস আরো ফাস্ট হবে। সেই জন্য এইগুলোকে খেয়াল রাখা, এবং তার সাথে সাথে আমি বলবো যে প্রত্যেকটা ট্রেনিং এর আগে কিছু প্রি রিহ্যাব সেশন হয়, যেগুলো করলে যেমন স্প্লাঙ্ক, তার কোর ওর জন্য শর্ট আমরা কিছু রকমের ব্যালেন্সিং এক্সারসাইজ থাকে, কোর স্ট্রেনিং থাকে, ক্যাজুয়ালস এক্সারসাইজ থাকে, এবং এইগুলো যদি ঠিক মতো সে মেনটেন করতে পারে, আশা করি অনেক ইনজুরি প্রবণতা কমে যাবে। আচ্ছা, এখন আমরা যেটা দেখতে পাচ্ছি মানে দীর্ঘ মরশুম, কখনো প্রচন্ড গরম আবার কখনো ভরা বর্ষা, মানে এটা ড্রাস্টিক ক্লাইমেট চেঞ্জ, এর মধ্যে ফুটবলাররা কি করে নিজেদেরকে মেনটেন করবে? মানে এটা কি কোথাও মানে হ্যাম্পার করতে পারে তাদের ফিটনেসকে? এই এখন যে তারা যারা প্রফেশনাল প্লেয়ার তারা অলরেডি সিজনড, এগুলো করতে পারে। যারা হচ্ছে নতুন নতুন যারা আসছে, যারা হচ্ছে আন্ডার 16, আন্ডার 17, আন্ডার 19, তারপরে সিনিয়র প্লেয়ার হয়, প্রো প্লেয়ার হয়, এদের ক্ষেত্রে আস্তে আস্তে তারা যখন খেলবে তাদের সবসময় মাথায় রাখতে হবে যেন আমার একটা খেলার আগে আপনি যখন ঘুম থেকে উঠবেন একটা বডি ওয়েট থাকে, খেলার আগে যখন থাকবেন তখন একটা বডি ওয়েট থাকে। কোনো ম্যাচ যদি আপনি 90 মিনিটস খেলে নেন বা 90 মিনিটস প্র্যাকটিস করেন, তখন বডি ওয়েট কমে যায়, বিকজ তার বডি থেকে অনেক ক্যালোরিজ বার্ন হয়। সেই জায়গায় ইনটেক করার জন্য তাকে খেলার পরে যেমন বা প্র্যাকটিস করা শেষ হওয়ার পরে ওয়াটার ইনটেক যেন সাফিসিয়েন্ট হয়, তার সাথে মিনারেলস যেন ঠিক থাকে বডির মধ্যে, বা নিউট্রিশন সাপ্লিমেন্ট গুলো বা সুষম খাদ্য যেন সে খায়। আমাদের এখানে খাওয়ার দিকটাও যেন সবাই কনসাস থাকে। সেই যে ফুড হ্যাবিট যদি খুব পোর হয় তাহলে মুশকিল আছে, তার ইনজুরি হওয়ার প্রবণতা বাড়বে। তাই নিউট্রিশন, বডি যেন হাইড্রেশন থাকে, ঠিক মতো হয়, হাইড্রেটেড হয়, এবং তার সাথে সাথে মাসেলসের ব্যালেন্স এবং মাসেলসের পাওয়ার ঠিক থাকে। যদি দেখেন অ্যাঙ্কেলে যেমন কোনো মাসেলসের পরিমাণ খুব কম, তাহলে অ্যাঙ্কেলে যদি মাসেলসের পরিমাণ কম, তাহলে আমার অ্যাঙ্কেলে কিন্তু স্টেবিলিটির পরিমাণটা খুব কম। সেই জন্যই আমরা দেখবেন সাধারণ মানুষরাও সিঁড়ি থেকে পড়তে গেলে পাটা মুচকে গেল, যেমন আমার পা মোচড় হয়ে গেছে, টুইস্ট হয়ে গেছে, স্পেন হয়ে গেছে। সেই ক্ষেত্রে অ্যাঙ্কেলের জন্য আমার ব্যালেন্সিং এক্সারসাইজটা কিন্তু ফুটবল প্লেয়ারদের খুব দরকার। যে ব্যালেন্স যদি ঠিক থাকে এবং স্ট্রেংথ যদি ঠিক থাকে, তাহলে তাদের কোনো ইনজুরি প্রবণতা থাকবে না, সে যে কোনো
মানে যে কোনো সিজনই হোক। আর হাইড্রেশনটা খুব জরুরি, যেমন গ্রীষ্মকালে যেমন প্রচন্ড ডিহাইড্রেট হয়ে যায় বডি, সেজন্য জল ইনটেক করা খুব দরকার। আর শীতকালেও কিন্তু বডি খুব উইক হয়ে যায়, জলের পরিমাণটা আমরা খুব কম খাই শীতকালে জল, কিন্তু জলের প্লেয়ারদের ক্ষেত্রে জল ইনটেক করা হতে হবে শীতকালেও, নাহলে কিন্তু মাসেলদের ক্রাম্প আসতে পারে, মাসেল টিয়ার হওয়ার সম্ভাবনা থাকতে পারে। যেমনটা বলেছিলাম যে আজকে অনেকটা সমৃদ্ধ হব আমরা, তো সেটাও হলাম। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য। হাইড্রেটেড থাকুন আর দেখতে থাকুন আইএফএ টিভি। আর মাত্র সপ্তাহ দুয়েক, তারপরে কলকাতা ভাসবে সুনীল আবেগে। সুনীলের বিদায়ী ম্যাচের অনলাইন টিকিট বিক্রি শুরু হলো গতকাল সন্ধ্যে থেকে। টিকিট বিক্রিতে ভালো সাড়া মিলছে বলে খবর। সুনীলের বিদায়ের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে গ্যালারি সেদিন পূর্ণ থাকবে বলে সকলের আশা। রাজ্য সরকারের ক্রীড়া দফতর ও আইএফ এর যৌথ উদ্যোগে আয়োজিত আন্ডার 17 ফুটবলের নর্থ জোন থেকে চ্যাম্পিয়ন শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পর্ষদের পাশাপাশি রানার্স হয়ে সেমিফাইনালে উঠল মুর্শিদাবাদ ডিএসএ। আগামী দিনে আমরা কলকাতায় সেমিফাইনাল খেলতে যাব। আমার ছেলেরা আশাবাদী, আমিও আশাবাদী যে তারা কলকাতায় গিয়ে আমাদের জেলার মান অক্ষুণ্ণ রাখবে। আমরা ফাইনালে উঠব এবং চ্যাম্পিয়ন হব এই আশা রাখি। আমার ছেলেরা বেশ এখানে এসে ভালোই খেলেছে। আমরা সেমিফাইনালে খেলার জন্য ওদেরকে আবার নতুন করে প্রস্তুতি পর্বে ডেকে প্র্যাকটিস দেব। যে সমস্ত ভুল ত্রুটি আছে চেষ্টা করব সেগুলো রিকভার করার। Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. এবার সময় ফুটবল কুইজ মগজা স্ট্রেট। চলুন তাহলে প্রথমে দেখে নিই গতকালের সঠিক উত্তরটি। আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো কলকাতা ফুটবল লিগে এক মরশুমে সবচেয়ে বেশি গোল করেন শামি নায়ার 1946 সালে। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে সিদ্ধেশ্বর চক্রবর্তী এবং ফেসবুক পেজে পঞ্চানন দত্ত ও মোহাম্মদ আহমদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের আজকের প্রশ্ন পঞ্চপাণ্ডবকে নিয়ে। আগে না, এই পঞ্চপাণ্ডব মহাভারতের নয়, কলকাতা ময়দানের। কলকাতা ময়দানের সেই বিখ্যাত পঞ্চপাণ্ডব, দাঁড়ান কি বললেন? হ্যাঁ, আপ্পা রাও ধনরাজ। না, আমি তাদের নাম নিয়ে কোনো প্রশ্ন আজকে করব না। আমাদের আজকের প্রশ্ন হলো সেই পঞ্চপাণ্ডব কত সাল থেকে কত সাল পর্যন্ত ইস্ট বেঙ্গলের হয়ে খেলেছেন? ভাবতে হচ্ছে? ঠিক আছে, সময় নিন, একটু ভাবুন, আর ভাবা হয়ে গেলেই উত্তরটা মাথায় এলে কমেন্ট বক্সে লিখে পাঠান। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। ফুটবলের এমন আরো খবরাখবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন। আজ তাহলে এখানেই শেষ করছি, ফিরে আসবো আগামীকাল ফুটবলের আরো কিছু আপডেট নিয়ে। শুভরাত্রি।